দেখ, মাল সবাই একটু কম কম করে খাবি, কালকা কিন্তু ঈদ। যদি মাল বেশি করে খাস, একটাও কিন্তু পরে ঈদের নামাজ পড়তারতি না। তোর বেটা সারা বছরে 2টা সানরাইজ পাই, এই সানরাইজে যদি ভরপুর মাল না খাই তাহলে কবে খামুরে? আগে ঠিকই কইছে, ভরপুর মাল খাইতে হইব। বাহ, 30টা দিন কষ্ট করে রোজা রেখা এখন বরফুর মদ খাইতে হইব। তোরা জানোস না মদ খাওয়া যে হারাম? এই যে তুই মদটা খাইতেছস, তোর মুখ তো 40 দিন নাফাক থাকবো। এই নাফাক মুখ নিয়া তুই যে নামাজ পড়বি কেমনে? বেশি জ্ঞান না দিয়া এন এক পেক মার। জ্ঞান দিতেছি না। এই যে রমজান মাসটা যাইতেছে, যারা কবরবাসী আছে এরা আম গরিবি টাকায় কান্তাছে, আর আমরা এই দুনিয়ার রং তামাশা নিয়ে মজ মাস্তি করতেছি। তোরা 30 দিন না খায়া রোজা রাখছস আল্লাহ পাকরে খুশি করবার লেগে, আর এই 30 দিন পরে তোরা মদ খাইতেছস শয়তানরে খুশি করবার লেগে। আল্লাহ না করুক এই যে তোরা সবাই মদ্যপান করতেছস, এই অবস্থায় যদি যে কেউ একজন মারা যাস, কবর গিয়ে তোরা কি জবাব দিবি বুঝতেছস? বন্ধু তুই তো ঠিকই কইছস, আমি তো এইভাবে ভাইবা দেখি নাই। এই যে আমি এখন থেকে তওবা করলাম, আমি আর কোনোদিন মদ খামো না। বন্ধু, আমিও তওবা করলাম, আমিও আর কোনোদিন মদ খাইতাম না।